বান কমাইয়া মাটি দিয়া তারা কোনো রকম গছিয়া গেছে কি। কয়েকবারই দরখাস্ত দিছি, পিটিশন দিছি, কিন্তু এই মেরামতটা তারা করে না। ভাঙতে ভাঙতে নদীর সীমানায় এসেছে বাড়ি ঘরের ঠিক কিনারায়। যে কোনো মুহূর্তে তাও চলে যেতে পারে নদীর পেটে। আতঙ্কে অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘর, কেটে নিচ্ছেন গাছপালা। ধলাইপাড়ের জনপদ মৌলভীবাজারে চলতি বন্যার দুর্ভোগ শেষ না হতেই নতুন করে দেখা দিয়েছে আরেক দুর্যোগ। ঢলের পানি নামার সঙ্গে সঙ্গেই নদীটির ১০০ মিটার প্রতিরক্ষা বাঁধের দুই তীরে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে চৈতন্যগঞ্জ, সুরানন্দপুর, রহিমপুর, নারায়ণপুর, রামপুর, মখাবিল, কুমড়াকাপন ও হীরামতি গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি কেড়ে নিয়েছে নদী। সবসময় আমরা ভয়ের মধ্যে থাকি, আতঙ্কের মধ্যে থাকি, কখন কার ঘরটা জানি নদীর গর্ভে চলে যায়। অন্তত ৫০০ একর জায়গা ছাড়াইয়া লইয়া গেছে গিয়ে ফারে দিয়া। সতিয়া থাকি চৈতন্যগঞ্জ, নারায়ণপুর, রামপুর সারাই এইরকম বহু জায়গা আছে, বানই নেই। পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানের পাহাড়ি ঢল ও একের পর এক বন্যার কবলে পড়ে নদীর দুই পাড়ের ৬০ কিলোমিটার বাঁধ নদীগর্ভে চলে গেছে। এছাড়া ৩৮ কিলোমিটার বাঁধ পুরোটাই নড়বড়ে হয়ে গেছে। ১৯৯৬ সালে কিছু পুনঃসংস্কার করা হয়েছিল নদীর বাঁধে। এরপর দীর্ঘ ২৮ বছরেও কোনো কাজ হয়নি। তবে ধলাই নদীর স্থায়ীভাবে ভাঙন রক্ষায় ৫৩০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। প্রকল্প অনুমোদন হলে এই ধলাই নদী সংলগ্ন দুপারের মানুষ স্থায়ী বন্যা মোকাবেলা সম্ভব হবে এবং মানুষ এই দুঃখ বা কষ্ট থেকে লাঘব পাবে। ভারতের ত্রিপুরার ৫৭ কিলোমিটার পথ অতিক্রম করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে ধলাই নদী। সময় সংবাদ, মৌলভীবাজার।